Good morning guys, welcome back to another video. অনেকদিন পর ব্লগ দেওয়া আর দেখি ভাবছো যে একদম রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি। অনেকদিন পর ব্লগ দিচ্ছি, থাম্বনেল আশা করি দেখে বুঝেই গেছো, যাচ্ছি দীঘা। সো দেখতেই পাচ্ছ কটা বাজে, কিছুই বলছি না, টাইম দেখেই নিয়েছো। 6:45 হাওড়া থেকে ট্রেন, বেশি দেরি না করে, অলরেডি লেট। আমার সাথে কে যাচ্ছে সেটাও দেখে নেবে, আমি আর কে যাচ্ছে সেটা দেখে নিও। আমরা যাচ্ছি দীঘা আর সেই রিলেটেড এই ব্লগটা থাকবে। আশা করছি এনজয় করবে পুরো ভিডিওটা, কারণ আমার মনে হয় কিছু দেখানোর থাকলেই তারই ভিডিও দেবো। জোর জবরদস্তি করে আমি কোনোদিনও ব্লগ বা কিছু ভিডিও দিই না, তো আমার মনে হয় দেখানোর মতো তোমরা এনজয় করবে, তো তাই দেখাচ্ছি। আর বেশি দেরি না করে চলো, নয়তো ট্রেনটাই মিস হয়ে যাবে। চলো। কি একটা ঝামেলা করে ব্যাপার আমাদের বিল্ডিংয়ে। কটা বাজে দেখো, 6:45 ট্রেন, তালা মারা। এই তো এসছে। देखते ही बच्चों ऐसे ऐसी हमरा क्या उसे पहले पहले आ गए ना, टाइम का पहले आ गए, बहुत पहले आ गए, 1 घंटा पहले आ गए हैं। 1 घंटा पहले आ गए। उस टाइम को थोड़ा यूटिलाइज करना है। अब यहाँ पे ওই টাইমটা ইউটিলাইজ করবো। এখন গিয়ে একটু চা ফা খাই হালকা, ধীরে সুস্থে গিয়ে তোমার ট্রেনে গিয়ে ট্রেন खोजने में टाइम जाएगा তোরা যাকে ধীরে 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 সব কাজ টাইম তাড়াহুড়োটা থাকবে না, আস্তে 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 সব করতে পারবো। চলো সকালের দিকে তো ট্যাক্সিটা একটু স্পিডে চলে না, একদম তাড়াতাড়ি চলে গেছে ফাটাফাটি। দুই বন্ধু যাচ্ছি দীঘা। আমাদের ওই যে ড্রাইভারটাও ছিল সালমান ভাই একদম চালিয়ে এসছে জানি না। চলো ডাইরেক্ট স্টেশনে দেখা হচ্ছে। 19 নম্বর প্ল্যাটফর্মে 19-এ আমাদের চামড়ারিত্য ছাড়বে। আর দেখো কার সাথে দেখা, এটাই করে যেতেই হবে কোথাও একটা। ग्रैंड एंट्री नहीं भाई, इस कहीं पे जाना पड़ेगा दिखने में इतना अच्छा। এরপরে এটা দেখছি। হ্যাঁ, এটা করে একটা কোথাও যেতে হবে। দেখেছো কে दाढ़ी আছে। चल हम लोग भी करते हैं ऐसा करके। देखिए वंदे भारत जा रहे हैं। हम लोग का ही वीडियो वायरल ना हो जाए फिर। देखो भाई, दिखने में भी बहुत सुंदर है भाई। जितना भी फोटो में जितना भी लगता था, सामने दिखने में भी उतना ही अच्छा है ना। সামনাসামনি যতটা আমরা ভিডিওতে দেখতাম, সামনাসামনি ততটাই ভালো দেখতে লাগে। খুব ভালো, খুব সুন্দর। कब जाएंगे इससे कम चाहिए? বিয়ে কর আগে তুই, হানিমুন যা, বিয়ে করে। এখনো আমরা সবে হাফ রাস্তা। কটা বাজছে? 8:14। 10টা টাকা তো পৌঁছাবো না। अभिषेक 10 बजे के पहले नहीं पहुंचेंगे। मस्त है, फिर तो দেখা যায়। এত বসে এতক্ষণ পুরো কোমর ব্যথা হয়ে গেছে। দিয়ে আমরা কি খেলাম? আমরা ब्रेड ऑमलेट খেলাম। প্যান্টিকার कुछ तो यूटिलाइजेशन होना चाहिए। হ্যাঁ, আমরা দেখো কত আমরা হেলথ ফ্রি। আমরা ট্রেনেও আমরা ফিটনেস বা আমাদের ডায়েট মেনটেন করার জন্য আমরা কি খাচ্ছি? ব্রেড আর অনলি অমলেট। ঠিক আছে, ডেডিকেশন চাই আমাদের দুজনের মধ্যে, ডেডিকেশন লাগবে। ये पूरी बनाने का भी थोड़ा सा डेडिकेशन ले आओ। ভুড়ি কমানোর তারপরে ভাই দেখ ভুড়ি बढ़ेगा तभी ना पूरी करोगे। मोटिवेशन चाहिए, पहले जंक फूड खाओ। হ্যাঁ, ফাটিয়ে জাঙ্ক ফুড খাও, তারপরে মোটিভেশনে ডায়েট করো। ডায়েট করো। দেখো ট্রেনেও ডায়েট করছি, যাচ্ছি ঘুরতে গেলে ট্রেনেও ডায়েট হচ্ছে। কি না ব্রেড অমলেট। কিন্তু দীঘা গিয়ে আর ডায়েট হবে না। দীঘা গিয়ে কোনো ডায়েট নেই, দীঘা গিয়ে আগে অভিষেক আগে ফাইনালি আমার দীঘা হচ্ছে। বাট ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এখন এই ট্রেনটাতে করেই আমরা যেটা এলাম, এটা আবার কলকাতায় ফিরবে। এই যে তোমার ক্রাউডটা যেটা দেখছো, সেটা আবার কলকাতায় ফেরারই ক্রাউড। চলো, দুদিনের জন্য এনজয়মেন্ট। 2 দিনের পর আবার আমাদের ব্যাক করতে হবে। 2 दिन का मस्ती। চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। গেছি আমরা আমাদের রুমে।
এখানে আমি আগেও এসেছি, আগের বার। এর চেয়ে ভালো রুম মনে হয় না আমি আর মানে দীঘাতে পেয়েছি বলে কোনো, মানে একদম এই প্রাইস রেঞ্জে এখনের টাইমে মানে এরকম ধরনের কোয়ালিটির রুম পাওয়াটাও মুশকিল। যাই হোক পেয়েছি। অভিষেক পছন্দ হয় না? মস্ত। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটাতে আমি যেহেতু আগেও এসেছি, আগে ওই দিকের রুমটাই ছিলাম, যখন দিদিদের সাথে জামাইবাবুদের সাথে সবার সাথে এসেছিলাম তখন আমি এই ভিউটা পাইনি, কিন্তু এইবারে এসে আমরা দুজন মিলে আলাদা যেহেতু রুমটা পেয়েছি, এই ভিউটা এখান থেকে আছে। দেখো রুমের নিচেই সুইমিং পুল, দেখতে দেখতে চা খাও, কি বাইরের রোদ পোয়াতে পোয়াতে চা খাও, সাথে নিচে এটা থাকলে কি হয় ওপর থেকে দেখে নামা যায় যে কোনো লোক কখন কি আছে না আছে, এটা খুব সুবিধা। এটা দেখে নামো মানে খুব একটু সুবিধাই হয়, কারণ অনেকের জায়গায় কী হয় তোমরা ধরো, অনেক জায়গায় কী হয় ধরো তোমরা পুল টুলে নামলাম, আমরা কিছু করলাম, এত লোকের এত গ্যাদারিং থাকে, এই থাকে, তো মানে ওরমভাবে মানে এনজয় করা যায় না। কিন্তু এখান থেকে ওপর থেকে এইটা একদম কারেক্ট জিনিস। আমি বলবো এরকম ধরুন বেশিরভাগ হোটেলই এটা যদি করে সব থেকে ভালো, যে পুলের সাইডে করো, কারণ পুলটা দেখে মানুষের নিচে নামলো বা কিছু করে অনেক সুবিধা হয়। তো আমরা তো খুব স্যাটিসফাইড, আমি তো স্যাটিসফাইড, কারণ আমি আগেও এসেছিলাম। হোটেল স্বর্ণ রক্স, কত কি ট্যারিফ কি আসে ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো। এখন তো এসছি, এবার একটু মজা করতে দাও, আবার ভিডিও কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আবার দেখা হচ্ছে। तो देखिए गाइस, हमने अपने चाय के लिए एक जन को अभी हायर कर दिया है, ठीक है। सागर भट्टाचार्य जी अभिषेक झा के लिए चाय बना रहा है। यहाँ पे देखिए, अपन भी खाएंगे, हम लोग जिसको हायर करते हैं उनको भी पिलाते हैं चाय, ठीक है। साहब मुझे भी पीना है, थोड़ा कॉफी पीना है। यहाँ पे देखिए सब पूरा फोकट का माल मिल रहा है, सारा का सारा फोकट का माल है। आप लोग आइए, 50 बार करके पिए, कोई दिक्कत नहीं है, बार बार ये देखे जाएगा, ठीक है। तो फोकट का माल है। यहाँ पे अमीडियत चल रही है, सिर्फ अमीडियत, ठीक है। वो होता है ना हनी सिंह वाला गाना, आई एम मिलियनर, वही वाला गाना चल रहा है यहाँ पे, ठीक है। तो ये असली जिंदगी है। देखिए हम लोग घर में खुद के पैसे से चाय एक बार भी नहीं पियेंगे, लेकिन यहाँ पे होटल के पैसे से चाय 50 बार पीते हैं, 50 बार। तो थैंक यू सो मच गाइस। চলে এসছি সকাল সকাল ঝাপাতে চলে এসছি, কোনো দেরি করে লাভ নেই। শীতকাল যত তাড়াতাড়ি হয় একদম স্যাট নেবে মুস্তি করে উঠে যেতে হবে, কারণ বেশি বেলা হলেই জানো যে যত বেলা তত এখন তো ঠান্ডা জল, তো ওই জন্য আমরা দেরি করিনি অভিষেক কাছে চেঞ্জ করতে। আমি তো বাড়ি থেকেই এনেছি। এখন সবাই এসে ফুল থেকে আমাদের বিশাল খিদে পেয়েছে, আর এসে আমরা এখন মেনু নিয়ে বসেছি। क्या रे, कुछ तो डिसाइड ही नहीं कर पा रहे। वही खाएंगे जो सबसे सस्ता रहेगा। হ্যাঁ, আমরা এখানে মিলিয়নিয়ার গানা মানে আমরা গান শুনছি বলে এরকম ভেবো না আমরা মিলিয়নিয়ার হয়ে গেছি কি। हाँ, अपने लिमिट में ही चलना है हमेशा। मिलियनियर गाना सब कोई सुनेगा, मगर মিলিয়নিয়ার গানটা অনেকে শুনবে, কিন্তু আসল মিলিয়নিয়ার কে কি ব্যাপার সবাই জানে। अकाउंट बैलेंस खोल के देखने दो, समझ में आ जाएगा। अकाउंट बैलेंस खुल ही, लेकिन हम लोग लाइफ को फ्रीली जीते, हम लोग कल के बारे में ज्यादा नहीं सोचते हैं। तेरा नया वाला स्टाइल दिखा बियर्ड का। मेरा चेहरा वैसे भी डल ही है, लेकिन फिर भी स्टाइल इधर आके मेकओवर हो गया पूरा। देख तब मेरा ट्रिमर कहाँ काम में आता है। हमारा ट्रिमर और तुम भी काम में ही। मेरा नहीं, मेरा ट्रिमर औजार नहीं रहेगा तो काटेगा कैसे। চলো তাহলে এখান থেকে দেখি কি অর্ডার করা যায়। अभी देख भीड़ कम है ना, थोड़ा भीड़ कम है,
अच्छी बात है ना। ज्यादा উইকডেজ বলে ভিড় বোধহয় একটু কম, কিন্তু আবার যখন উইকেন্ড হবে ভিড় বোধহয় বেড়ে যাবে। কিন্তু এটাই হচ্ছে দীঘা। এখন অনেক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। ওইদিকে দেখো, দূরে দেখো স্পিড বোট এইসব হচ্ছে, এখন অনেক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আর এনার্জি ছিলই না, ওই জন্য ঘুমিয়ে টুমিয়ে পড়ে এখন দেখো কটা বাজছে, 7-8টা বাজতে যায়। ওই জন্য এখন বিচে আসা হয়েছে। বিচটা মোটামুটি ফাঁকা, মানে আমাদের তোমার পুরীর তুলনায় এখানকার বিচ যথেষ্ট ফাঁকা। আমাদেরকেও দেখে নাও, আমরাও মাঞ্জা দিয়ে বেরিয়ে গেছি। একদম लेट हो गया ना, तो के उठ के आने में लेट हो गया। भाई लंच के बाद सोना होता है, वो लैद वाला सोना होता है, পুরো ল্যাদওয়ালা শোনা হতো একদম, মানে মাথা ফাতা ধরেছিল সেই সকালবেলা উঠে ট্রেনে করে এসেছি তো একদম সেই যে ঘুমিয়েছি, এখন উঠেছি খিদেও পেয়েছে, দেখি কোনো স্ন্যাক্স যদি পাওয়া যায় কিছু এখন খাবো। আমরা এসে গেছি আবার ওখান থেকে, বিচ থেকে খাওয়া দাওয়া করে। এবার তোমাদের এই ভিডিওটা দেখানোর মানেটাই হচ্ছে আমাদের হোটেলটার লুকটা দেখো। ওহো, এই যে এটা হচ্ছে হোটেল স্বর্ণ, এটাতে আমরা আছি। বাইরের লুকটা দেখো। এখানে আশেপাশে অনেক হোটেলই তুমি পাবে, দেখো এখানে একটা আছে হোটেল, এটা হচ্ছে হোটেল রিডলে বলে একটা আছে, এখানে আছে হোটেল মিনাত বলে। কিন্তু তুমি এইটা দেখো আমাদের হোটেলটা, ওহো ফাটাফাটি। রাতের লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ হোটেল স্বর্ণ ফার্স্ট ক্লাস। রাতের দীঘা দেখো, কেউ নেই, পুরো শুনশান। এই শীতে গেলেই বিচ, আর আমরা দুই পাগল খাওয়া দাওয়া করে ভাবলাম যখন খাওয়া দাওয়া করতে বেরিয়েছি তখন একটু ঘোরাঘুরি হোক, ওই জন্য এত রাত্রির বেলা দুজনে মিলে খাওয়া দাওয়া করতে বেরিয়ে গেছি। কেউ নেই বিচে, পুরো ফাঁকা। আমি আরও ভালোও লাগছে, ঠান্ডাটাও এবার ভালোই লাগছে। আসলে এইসব দিকে কী হয়, যত তোমার রাত হবে ঠান্ডাটা সেরকম বোঝা যায়, তো ঠান্ডাটাও ভালোই লাগছে। চলো আর কি, ঠান্ডা লাগছে, তার মধ্যেই এসছি, দুদিনের তো ব্যাপার, মজা করবো না, ঘুরবো না, তাহলে কি ভালো লাগে কি? একটু ঘুরে টুরে ডে 1 এখানেই শেষ করছি, আবার ডে 2 নিয়ে দেখা হচ্ছে কালকে তো বোধহয় পুলেই সারাদিন চুপে থাকবো সকাল থেকে, দেখা যাক কী করা যায়। ডে 2 নিয়ে ফিরে আসবো। ডে 2 এর সকাল ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি বিচে। আমরা দুই ভাই তাড়াতাড়ি অনেক উঠে গেছি ঘুম থেকে উঠে, কারণ ব্রেকফাস্টের একটা টাইম আছে, তো ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি। আজকের শেষ দিন, কালকে তো ব্যাক টু বাড়ি। তো আমরা এসেছি, পুলে শুধু চুপে থাকলে হবে, একটু সমুদ্রতেও আসতে হবে। তো আমরা এসে গেছি, এসে এই একটু পাটা খেয়ে যাবো, একটু মজা। अभिषेक आज लास्ट डे, मजा कर रहे हैं, थोड़ा जोर से बात करने तो कॉपीराइट आ जाएगा, तो जोर से बात कर। हाँ, लास्ट डे आज हम लोग फाइनली कल हम लोग किसी टाइम पे विदा हो जाएंगे नॉर्मली। হ্যাঁ, কালকে আমাদের সকাল ট্রেন, তো মজা করার সময় সুযোগ পাবো না। আজকে ডে 2, আজকেই মজা হচ্ছে। দেখো একদম সকাল পুলে নেমে গেছি, ঠান্ডা জল উপেক্ষা করে নেমে গেছি। डे 2 मेनू ये देख, दो धुआं हो जा रहा है अभी से। चिकन फ्राइड राइस और गार्लिक चिकन। अरे हंस दे यार, नया कुछ खा रहे। দেখতেই পাচ্ছ একদম হোটেলের লবিতে বসে একদম ব্লগটা করছি। আজকে একদম বাইরে যেতে ইচ্ছে করছে না, শেষ দিন, মন মেজাজও খারাপ। কালকে থেকে আবার ব্যাক টু কলকাতা, ভালোই লাগছিল না। কিন্তু ভালো হয়ে যাচ্ছে, হোটেল থেকে অর্ডার দিয়ে দিই খাবার। রাত্রিবেলা কী অর্ডার করেছি সেটা দেখতেই পারবে, তাও বলেই দিচ্ছি। চলো, সারপ্রাইজ তো আর কিছু রাখা নেই, এটা তো খাবারই, রাত্রে ডিনার করবো সেটা দেখবি। রাতে আমরা অর্ডার করেছি হচ্ছে পনির পরাঠা আর চিকেন কষা। তো ওই ব্যাস, আর কি। এখানে বসে এখন আমি আরও বিষয়ে এখন গল্প গুজব করছি, মন মেজাজ খারাপ। খুব তাড়াতাড়ি দীঘাটা কেটে গেল, মন মেজাজও ভালো লাগছে না। আবার কবে আসতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার, খুব শিগগিরই আসবো।
আমি আরও ভবিষ্যৎ প্ল্যান করেছি যে খুব রিসেন্টলি আমরা এরকম দুজন মিলে ট্রিপ মারতে থাকবো আর সব জায়গায় তোমাদের দেখাতে থাকবো, সব কিছুর ভিডিও আনবো। এটা আমাদের একটা নিউ প্ল্যান, আমরা ভাবছি, দেখা যাক এটা কতটা সাকসেসফুল হতে পারে। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 3। আজকে বাড়ি যাওয়ার দিন, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। আমাদের ট্রেন আবার ডিলে। লাস্টবার দিদিদের সাথে যখন এসেছিলাম তখনও যাওয়ার ফেরার ট্রেনটা ডিলে হয়ে গেছিলো, আর এখনও ডিলে। যেটা 10:30টার গাড়ি সেটা আসবে হচ্ছে 2টো। তো এবার এটাই হচ্ছে ব্যাপার। এবার হোটেলে গিয়ে কথা বলতে হবে, হোটেলে আদৌ এক্সটেন্ড করতে দেবে কি না। ডিলের জন্য অনেকটা সমস্যা না, তো এটাই ভাগ্য ভালো যে কোনো দুপুরের গাড়ি আমরা করিনি। সেই বিকেলবেলা বা কিছু গাড়ি করলে রাত্রে ডিলে হয়ে যেত, আর এই জিনিসটা খুব মুশকিল হয়ে যেত। তো এই জন্যেই দেখো, এখন যেটা তো সেটাই মেনে তো নিতেই হবে। পাস করে তো যাবো না, যেহেতু টিকিট কাটাই আছে। তো 10:30টার ট্রেনটা 2টোয় ডিলে হয়ে গেছে। এবার হোটেলকে বললে একটু এক্সটেন্ড করতে যায় কিনা সেটাও ব্যাপার। সব মানে এই নিয়ে পুরো একটা মানে সিচুয়েশানটা পুরো একদম মানে খুব ভজকট হয়ে আছে। তো যাই হোক, তোমাদের কিন্তু ভিডিওটা যেমন শুরু করেছি কলকাতা থেকে দীঘাতে আসার পর সব কিছু যেমন দেখিয়েছি, এইটা তোমাদেরকে শেয়ার করতে হবে। কারণ ইন ফিউচার তোমরা যদি আসো, তোমরাও এটা ভেবেই আসতে পারবে না যে হ্যাঁ দীঘাতে গেলে ফেরার ট্রেনটা কিন্তু ডিলে হয়। কারণ আমার এই নিয়ে দুবার হলো সেম জিনিস। একবার রাত্রিবেলা ডিলে হয়ে গেছিলো সন্ধ্যাবেলার ট্রেন, আর একবার সকালের ট্রেন দুপুরে ডিলে হয়ে গেল এইবার একটা। দেখা যাক কী হয়, সব কিছু তোমাদের আপডেট শেয়ার করতে থাকবে। চলো, কটা বাজছে এখন দেখে নিই। 11:28। আমাদের 11:30 অবধি একটু এক্সটেন্ড করতে মানে দিয়েছিল হোটেল। থ্যাঙ্কস টু হোটেল স্বর্ণ। আমাদের বললো যে ঠিক আছে, আপনার 1.5 ঘন্টা আরও কাটিয়ে নিন, অসুবিধা নেই। তো ট্রেনটা হাওড়া থেকে বেরিয়ে গেছে, ওই জন্য আর কোনো টেনশনের ব্যাপার নেই। ট্রেনটা দীঘাতে অন টাইম ঢুকছে, মানে ডিলে হওয়ার পর যে টাইমটা ছিল অন টাইম ঢুকবে। আমরাও 2টোর সময় ট্রেনে করে আবার ব্যাক টু কলকাতা, মানে আবার হাওড়া। क्या अभिषेक, ट्रिप खत्म, काम शुरू आज शाम से ही मेरा भी तो दीघा बहुत मिस करेंगे भाई, लेकिन दीघा मिस करेंगे। जल्दी आना है वापस से। पुरी जाना है, पहले पुरी जाना है, फेब्रुआरी में पुरी जाएंगे। পুরী ট্রিপটা আবার আমরা যাবো। পুরী ট্রিপটা তাড়াতাড়ি আমরা করবো একসাথে। পুরী ট্রিপটা করার পর ওটা তো ফ্যামিলি নিয়ে যাই, আগেরবারও তোমাদের ব্লগে দিয়েছিলাম, দেখেছিলে। তো পুরীটা যাব, পুরী যাওয়ার পর আবার দীঘার ব্যাপারে একটা ভাবছি আমরা, আমি মিলে আরও অন্য জায়গা ভাবছি যাওয়ার কথা, এক্সপ্লোর করার কথা, রেম ভাই ব্লগ দেওয়ার কথা। কে অভিষেক, যাएंगे ना? हाँ जाएंगे। अब तो भाई टूर चलता रहेगा, बैचलर्स का अलग टूर रहेगा नॉर्मली, और फैमिली का हम लोग का अलग टूर रहेगा। बहुत सारे टूर्स हम लोग नॉर्मली करते हैं, इस साल बहुत सारे टूर्स किए हैं। अब अगले साल डबल करना है। और मेरा क्या, আমার চ্যানেলে আমি আরও কন্টেন্টও পেয়ে যাবো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। চলো, আবার যেবার যাই একটু ঘোরাফেরা করেই, আর পরে একটু ট্রেন আছে আমাদের 11:30 ছেড়ে দিচ্ছি আমরা হোটেল। একটু এদিকে আশেপাশে ঘুরে, বিচ টিচ ঘুরে তারপরে ট্রেনে উঠে যাবো। ট্রেনে উঠে যদি কিছু ইন্টারেস্টিং থাকে সেটা দেখাচ্ছি, নাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে হাওড়া স্টেশনে এসে একটা জিনিস লক্ষ্য করলাম। দেখো, এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। এটাই হচ্ছে সেই দীঘার তোমার জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে। সামনে থেকে দেখে তো একদম মানে এক্স্যাক্ট তো হুবহু ওটাই লাগছে। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু তোমরা সামনাসামনি যদি এসে দেখো একদম মানে হুবহু ওরকমই লাগছে, একটা কিচ্ছু অন্যরকম লাগছে না। দারুণ একদম। স্টেশনের দেখো, স্টেশনের পাশেই কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, যেটা দীঘায় রেডি হচ্ছে। অবশেষে হাওড়া পৌঁছে গেছি। একে তো লেট ট্রেন তো ছিল 3.5 ঘন্টা প্লাস, তারপরে দেখো কতক্ষণ পৌঁছেছি, দেখো আরও 1.5 ঘন্টা লেট করে দিয়েছে। চলো এবার ক্যাব করে বাড়িতে যাই। বাড়িতে সবাই অপেক্ষা করছে, মা বারবার ফোন করছে, অনেক লেট হয়ে গেল। আসলে ব্যাপারটা কিছুই না, বাড়িতে তো চলে এলাম, এসে ভিডিওটা যে এন্ড করতে হবে সেটার জায়গাই খুঁজে পাচ্ছি না। কারণ সবাই তোমরা মানে মোটামুটি যারা আমাকে চেনে তারা জানে যে মানে সন্ধ্যাবেলা থেকে ঘরে
পড়াশোনার ব্যাচেস ফ্যাচেস মা করে, তো পড়াশোনা অনেক ব্যাপার স্যাপার আছে বাচ্চাদের, তো জায়গায় খুঁজে পাচ্ছি না কোথায় ভিডিওটা এন্ড করবো বসে। লাস্টে কি হলো, মাটিতেই বসে পড়লাম। একটা সুন্দর যে ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিলাম যে ভিডিও এখানে বসে করবো, সেই ব্যাকগ্রাউন্ডটা ইউটিলাইজও হচ্ছে এতদিন পর। তো ভিডিওটা এখন এন্ড করার পালা। হাওড়া থেকে চলে এলাম, একই ট্রেন লেট দেখেছো, মানে একদম মানে যাচ্ছে তাই ব্যাপার হয়েছে। কিন্তু এইটাই একটা ভালো যে ফাটিয়ে মজা হয়েছে, দীঘাতে ফাটিয়ে মজা হয়েছে। আর আগামী দিনে দীঘার মতো আরও অনেক জায়গায় আমরা যাব, প্ল্যান করছি আমি আর অভিষেক। আমাদের এই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। অনেক কিছু শর্ট করে দেখিয়েছি, কিন্তু সব কিছু দেখাবার চেষ্টা করেছি। এই দুদিনে শর্ট ট্রিপ যতটা যা মনে হয়েছে যে দেখানো যায়, গুছিয়ে দেখানো যায়, সেটাই সেরমভাবেই দেখানো হয়েছে। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, অনেক দিন পরই ভিডিও দিই, আর বলে লাভ নেই। ল্যাথখোর জানোই, ল্যাথখোর বাঙালি। যাই হোক, দেখো ঠান্ডা এখনই লেগে গেছে। তো প্রচুর পুলে মস্তি করেছি, এই করেছি, সব দেখেছো তোমরা। আশা করছি এই ভিডিওটা রেসপন্সও ভালো পাবো। তোমরা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই। আমাকে না ভালো লাগলো অভিষেকের জন্য করো। অভিষেক অনেক কমেডি দেয়, আমি মাঝে মাঝে জানি। আমার থেকে বেশি ভালো কমেডি টাইমিং অভিষেকের। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা আনছি ততদিন কি করবে, এই ভিডিওটা দেখতে হবে। আরে দেখো আবার দেখছিও, আরে সাবস্ক্রাইব করো, যাও যাও যাও, সব কিছু বলে দিতে হবে। সাবস্ক্রাইব করো, কমেন্ট করছো যখন লাইকও মারবে, সব করো। এতদিন ধরে ভিডিও দেখছি, এগুলো শেখাতে হবে এতদিন পরেও, হ্যাঁ? আর সাবস্ক্রাইব করছো না, কি ব্যাপার? 9 মাসে 6 মাসে একবার ভিডিও আনি, কত ভিআইপি দেখেছো? আরে অনেক ল্যাথখোর, তার ল্যাথখোরের মধ্যেও আমি এত ভিডিও করছি তোমাদের জন্য খেটে। একবারই দিই 9 মাসে 6 মাসে ভিডিও, তারপরে সাবস্ক্রাইব করছো না, কি যে করছো? জোকস অ্যাপার্ট, যাও ভিডিওটা লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই চ্যানেলটাকে। আর নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আসছে, ততদিন অপেক্ষা করো, যাও। আর তারপর লাস্টে এটা বলি, ভুলে যাওনি তো এতদিনে, কি? স্টে হাই উইথ দিস স্টাইলটাস্টিক গাই। টাটা।